বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিক মেহনতি মানুষের প্রিয় বন্ধু, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা জনাব আনোয়ার হোসেন উপস্থিত। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম ভাই উপস্থিত আছেন। সম্মানিত অতিথিবৃন্দ, আমি সংক্ষিপ্ত বক্তব্য, বারবার বলা হয়েছে আমি সংক্ষিপ্ত দিব, তো সংক্ষিপ্ত বক্তব্যের ভিতরে আমি একটি কথাই বলবো। এই পালিয়ে গেছে যে খুনি শেখ হাসিনা, সে খুনি হাসিনা সম্বন্ধে এদেশের মানুষ জানেন। তো আমি এই খুনি হাসিনা সম্বন্ধে একটি কথাই বলবো। এই খুনি হাসিনার গাপ্পি মেরে থাকা দালাল সেদিনকে বিএনপিতে ছিল বিদায় আমাদের জনপ্রিয় নেতা জাকির খানদের মতন জনপ্রিয় নেতাদের জেল খাটতে হয়। এই খুনি হাসিনার গাপ্পি মেরে থাকা এই খুনি হাসিনার লালিত পুত্র তৈবুল আলম খন্দকার আর ওই ডিবির প্রধান হারুনদের মতন কুলাঙ্গাররা ছিল বিদায় সেদিনকে ওই নারায়ণগঞ্জ জেলখানায় ছিল আমার নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু। তাকে জানেন, নারায়ণগঞ্জে জাকির খান আছে, তাকে হত্যা করা যাবে না। তাই এই কুখ্যাত খুনি শেখ হাসিনার নির্দেশে তাকে রাজশাহী নিয়ে হত্যা করেছে। এই কুখ্যাত খুনি শেখ হাসিনার দোসর লালিত পুত্ররা যেখানেই আছে, সিনিয়র নেতৃবৃন্দদের আপনাদের অনুরোধ করব, আপনারা বিষয়টি দেখবেন। যেখানে এই গাপ্পি মেরে থাকা দালাল এখনো বিএনপিতে লুকিয়ে আছে, তার প্রমাণ বিএনপির কোন ভালো একজন কর্মী, দায়িত্বশীল নেতা কখনোই অপরাধ করে না। এই গাপ্পি মেরে থাকা দালালরা বিভিন্ন জায়গায় অন্যায় করে বিএনপির বিরুদ্ধে বিএনপির বদনাম করতে চায়। তাই আজকের এই সভায় আমাদের শ্রমিক মেহনতি বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলবে। আমি শুধু বলতে চাই, আপনারা শ্রমিক মেহনতি মানুষ, মাথার ঘাম পায়ে ফেলিয়ে পরিশ্রম করে রুজি ইনকাম করেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি আছে, সাধারণ সম্পাদক আছে। আমরা জানি আগামী দিনে আপনাদের দোয়া আল্লাহর রহমতে যিনি রাষ্ট্রনায়ক হবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে সকল ষড়যন্ত্রকারীরা আছে, একটি ষড়যন্ত্রকারী ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে থাকবে না। তাই এই ষড়যন্ত্র মুক্ত বাংলাদেশ হবে। আর আপনাদের এলাকার প্রিয় নেতা, যিনি আগামী দিনে আপনারা চাচ্ছেন, সেই জনপ্রিয় নেতা জাকির খান অতি দ্রুত আমাদের মাঝে ফিরে আসবে। আমরা সলিমুল্লাহ করিম সেলিম ভাইয়ের মুখে শুনেছি আপনাদের জনপ্রিয় নেতা, আপনাদের জনপ্রিয় নেতার জন্য আপনারা অনেক মাথার ঘাম পায়ে ফেলিয়ে সেই কারাগারের বারান্দায় এবং কোর্টের বারান্দায় তাকিয়ে থাকেন কখন আপনাদের প্রিয় নেতা জাকির খান ফিরে আসবে। আমরা সবাই এই প্রিয় নেতার জন্য দোয়া করব। আপনাদের একটি দাওয়াত দিতে চাচ্ছি, আগামী শনিবার 21 তারিখ বিএনপির ঢাকা প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশ আছে আপনাদের প্রিয় নেতা মুক্তি দাবিতে, এবং আমাদের বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আপনাদের প্রিয় নেতার মুক্তি দাবিতে একটি সভা আছে। আপনারা অবশ্যই সবাই অংশগ্রহণ করবেন। আমি আজকের মতোই এখানে সমাপ্ত করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আগামী প্রজন্মের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চিরজীবিত হোক। আগামী প্রজন্মের রাষ্ট্রনায়ক শহীদ জিয়া অমর হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিশেষ অতিথি নাসিম ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নাসিম ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব নুরুল ইসলাম নাসিম ভাই আমাদের মাঝে উপস্থিত। মঞ্চে আসন গ্রহণ